মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসার একটা ট্রেন্ড চলতেছে এখন। হ্যাঁ, আপনারা যারা দৌড়ে এইসব ডিসিশন নিতেছেন তারা আসলে ভুল করতেছেন। এইসব মানে টিকটকারদের, এইসব ইউটিউবারদের মানে স্টুডেন্ট ভিসা আসলে এই করে ফেলতে পারবেন, সেই করে ফেলতে পারবেন, যারা এইসব ভিডিও দেখে যারা ডিসিশন নিতেছেন না, তারা লিটারেলি ভুল করতেছেন। মালয়েশিয়া স্টুডেন্ট ভিসার জন্য ঠিক আছে, কিন্তু সেটা কাদের জন্য? সেটা অবশ্যই যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, ফ্যামিলি ব্যাকআপ ভালো, তাদের জন্য। যারা জেনুইন পড়াশোনা করতে আসবে সেটা তাদের জন্য। কিন্তু আপনারা যারা বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন টিকটকারদের ফাঁদে পড়ে যে এসএসসি পাস দিয়ে চলে আসবেন, ইন্টার পাস দিয়ে চলে আসবেন, এই সেই ইনকাম করবেন, পড়াশোনা করতে পারবেন, ভাই এইসব ভুয়া। এখানে এসে পড়াশোনা আর ইনকাম দুইটা একসাথে কোনোভাবেই পসিবল না। যে কোনো একটা করতে হবে, হয় ইনকাম হয় পড়াশোনা। কিন্তু ইনকামও তো আপনি করতে পারবেন না, আপনি প্রপারলি জব পাবেন না, পুলিশের ঝামেলা আছে, ইমিগ্রেশন অপারেসি দেয়, আপনি নানান ঝামেলার মধ্যে দিয়ে যাইতে হবে। কিন্তু এগুলো তো তারা আপনাকে বলে না, কারণ এগুলো বললে তো আপনারা আসবেন না। তো এই সমস্ত ডিসিশন যারা নেন একটু বুঝে শুনে নিয়ে নেয়। এই সমস্ত টিকটকারদের যে এসএসসি পাস করেই সার্টিফিকেট ছাড়াই চলে আসেন মালয়েশিয়া, আসলেই ইনকাম, আসলেই এটা পড়াশোনা, ভাই মানে এসব আপনাদের জন্য না। পড়াশোনার জন্য মালয়েশিয়া ভালো, ঠিক আছে, কিন্তু সেটা কাদের জন্য? যারা জেনুইন স্টুডেন্ট, যাদের টিউশন ফি ম্যানেজ করতে এখানে হিমশিম খাইতে হবে না, যারা টিউশন ফি ব্যাকআপটা দেশ থেকে নিয়ে আসবে, তাদের জন্য। এখানে আপনি সর্বোচ্চ আপনি আপনার ভরণ পোষণটা ম্যানেজ করতে পারবেন, থাকা খাওয়া, এর বেশি কিচ্ছু করতে পারবেন না। এই সমস্ত রং বেরঙের ভিডিও দেখে আপনারা ডিসিশন নেন না। হ্যাঁ, যদি জেনুইন স্টুডেন্ট হয় তাহলে অবশ্যই অবশ্যই নক করবেন, আর ভালো ভালো ভার্সিটি কলেজে নিয়ে আসা যাবে।